চট্টগ্রামের বাকলিয়ার অ্যাক্সেস রোডে কলেজ ছাত্র ও আনসার সদস্য সাজ্জাদ হত্যাকাণ্ড এখন আর সাধারণ খুন নয়, ধীরে ধীরে নগর রাজনীতির অন্ধকার চক্র ও ক্ষমতার লড়াইয়ের নগ্ন রূপ সামনে আসছে। সাজ্জাদের হত্যার পর তার বাবার দায়ের করা মামলা প্রত্যাহার করে পুনরায় আসল দোষীদের বিরুদ্ধে মামলা করেছিলেন তার মা ফরিদা বেগম। কিন্তু সেই মামলার পরদিনই শুরু হয় চাপ, হুমকি আর রাজনৈতিক টানাপোড়েন। অবশেষে নতুন মোড়, ফরিদা বেগমের দ্বিতীয় মামলায় উঠে এসেছে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বাদশার নাম। শুধু বাদশা নয়, মামলায় অন্তর্ভুক্ত হয়েছেন সাদ্দাম ও কানা জাবেদ সহ আরও কয়েকজনের নাম। এই মামলার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় অন্যরকম উত্তাপ। অভিযোগ উঠেছে বাদশা গংরা প্রকাশ্যে সাজ্জাদের মা ফরিদা বেগমকে মামলা তুলতে হুমকি ধামকি দিচ্ছেন। বাসায় গিয়ে ভয়ভীতি দেখানো, চলাফেরায় নজর রাখা, সব মিলিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। ওরা কেন আমার খরচা দিবে? আমার ঘর ভাড়া বাচ্চা ঠিক আছে, 9 মাসের আমার ছেলেকে বিয়ে করাইছি, খরচাটা গেছে। ওরা আমাকে টাকা দিবে, আমার অটো গাড়ি কিনে দিবে, আমার ছেলেকে চাকরি দিবে। বলছে বাদশা আমাকে মোবাইলে বলছে যে আপনাকে বলি নাই, আপনাকে লাইন করে দিব। গত 23 তারিখ চট্টগ্রাম আদালত চত্বরে সেই হুমকির বাস্তব রূপ মিলল। মামলাটি তুলে নিতে ফরিদা বেগমের উপর চাপ প্রয়োগের ঘটনা আদালতেই দৃশ্যমান হয়। ফরিদা বেগম বাধ্য হয়ে আগের মামলা প্রত্যাহারের পিটিশন জমা দিয়েছেন, যা পুরো ঘটনাকে আরও জটিল করে তুলেছে। সেদিন 27 তারিখ শুনানির দিন আদালত ধার্য করলে বেড়ে যায় অপেক্ষার প্রহর। সকাল থেকে ওরা আমাকে ঘুরে রাখছে, আমি দেখি না ওদেরকে। যাদের নামে মামলা করছে ওরা ঘুরে রাখবে, নাহলে কে ঘুরে রাখবে? ওরা তার কোনো ঘুরে রাখে নাই। তারপরে এখান থেকে আমি এখন যাইতাম রয়েছি, ও আমার সমস্যা। তো ওদেরকে বলতেছি, আমি ওদেরকে এখনো বলতেছি, আমি যেখানে নিয়ে যাই ওরা যদি নির্দোষ হয় ওদেরকে আমি আজ আদালত ফরিদা বেগমের দায়ের করা দ্বিতীয় মামলাটি তদন্তের ভার দেওয়া হয়েছে বাকলিয়া থানাকে। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছেন 30 দিনের মধ্যে পূর্ববর্তী বা প্রথম মামলা সম্পর্কে তথ্য প্রদানের জন্য। 23 তারিখ সকালে গিয়ে শুক্র শনি বন্ধ ছিল, 20 তারিখ মামলা করছে। ওই যেদিন খোলার অভ্যাস সেদিন তাকে ওরা এক প্রকার জোর করে অস্ত্রের মুখে চট্টগ্রাম এই আদালতে এনে মামলা প্রত্যাহারের একটা দরখাস্ত দিল। ওই উকিল দিয়ে একটা মার্ডার কেস যে আইনজীবী ফাইল করেছে, মামলা প্রত্যাহার করলে ওই আইনজীবীর মাধ্যমে করতে হবে, কিন্তু তাদেরকে জানাইলো না। ভিন্ন আইনজীবী নিয়োগ করে আসামি রায় করেছে, ওর থেকে শুধু স্বাক্ষরটা নিয়ে ওইটা ফাইল করলো এবং তাকে ওই আতঙ্কিত অবস্থায় দাঁড় করাইয়ে একটা স্টেটমেন্ট নিল যে মামলাটা সে আর চালাবে না। কেন চালাবে না এটা বলার অবস্থা তার ছিল না, কোনো রকমের স্বাক্ষর করে সে চলে গেছে। কিন্তু প্রশ্ন হলো, এই 30 দিন কি ফরিদা বেগম নিরাপদে থাকবেন? যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলেছেন তারা প্রকাশ্যে দাপট দেখাচ্ছে, দিব্যি হুমকি দিচ্ছে। আর সেই সব খুনের অভিযোগে অভিযুক্তদেরই দেখা যাচ্ছে লোক দেখানো মানববন্ধন করতে, নিজেদের নির্দোষ সাজাতে, রাজনৈতিক ব্যাকআপ দেখাতে। একদিকে বিধ্বস্ত এক মা ছেলে হত্যার বিচার চাইতে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন, আর অন্যদিকে অভিযোগপ্রাপ্ত ব্যক্তিরাই তৈরি করছে নাটকীয় গণমাধ্যম শো, মানববন্ধনের ব্যানার, স্লোগান। মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এই ক্ষেত্রে সেটাই যেন হুবহু বাস্তব। কারণ ফরিদা বেগম নিজেই যখন আগের মামলা প্রত্যাহারে আবেদন করেছেন, অথচ নতুন মামলায় রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন বাদশা সাদ্দামের নাম, তখন শুরু হয়েছে তাদের পক্ষের অস্থিরতা। আর সেই অস্থিরতার প্রকাশ খোলামেলা হুমকি। চট্টগ্রামবাসীর প্রশ্ন, এভাবে কি কোনো মা ন্যায় বিচার পাবে? আইন শৃঙ্খলা বাহিনী কি সন্ত্রাসী প্রভাবমুক্ত হয়ে তদন্ত চালাতে পারবে? এখন নজর শুধু এক জায়গায়, 30 দিনের অপেক্ষা। এবং এই 30 দিনের মধ্যে ফরিদা বেগম জীবনের নিরাপত্তা পান কিনা সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ বিডি 24।